হচ্ছে কি এই ভুট্টার কি কি বৈশিষ্ট্য দেখে আপনার ভালো লাগছে, অথবা ফলন কেমন হবে, যদি এই ভুট্টা নিয়ে কিছু কথা আপনি বলতেন? হ্যাঁ, এই ভুট্টা লাগানোর শুরু থেকেই, গাছ বাড়ানোর শুরু থেকে ভালো লেগেছে। মোটা তাজা গাছ, খুব সুন্দরভাবে উঠেছে, গাছ মার যায়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই ভুট্টার ক্যান বড় বড়, মোচা বড়। ভুট্টার হলো শলা চিকুন, হ্যাঁ। হ্যাঁ। আর ভুট্টার দানা শক্ত, খুব মজবুত দানা। বাজার মূল্য কেমন পাচ্ছেন? এখানে তো প্রচলিত আরো অনেক জাত আছে, তো এগুলোর চেয়ে এই যুবরাজ ভুট্টার বাজার মূল্য কেমন পাচ্ছেন? অন্যান্য ভুট্টার চাইতে এই ভুট্টার বাজার মূল্য 20-30 টাকা বেশি প্রতি মনে। 40 কেজিতে 20-30 টাকা বেশি পাচ্ছেন। হ্যাঁ। তো আর এছাড়া কি ঝড় বাতাসে কি ফেলে পড়েছিল এলাকায় ভুট্টা? এটা এলাকার চাষিরা আপনার এই জমি দেখে কি বলছে? ভালো, ওরা ভালো বলছে। এরপরে এই যুবরাজ ভুট্টাই চাষ করবে। যুবরাজ ভুট্টা চাষ করবে। তো আমাদের সর্বনিম্ন জহির ভাই যদি কিছু 30-40 মানে 850 টাকা এরকম। তাহলে আপনি 10 মণ ভুট্টায় কিন্তু আপনি প্রায় 8,000 টাকা বেশি বেনিফিট পাচ্ছেন। তাহলে এইটাতে কি আপনি খুশি? হ্যাঁ, খুশি। আসসালামু আলাইকুম, আমি ইমরান পারভেজ, ব্ল্যাক সিটির ডিলার। আমি প্রথমে যুবরাজ যখন প্রথম অবস্থায় মার্কেটে দিই, বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আমাকে বিভিন্নভাবে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরও আমি আল্লাহর রহমতে 4 টনের মতো যুবরাজ বিক্রি করছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে দেওয়া হয়েছে, বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে। তো যুবরাজ প্রথম অবস্থায় একটু মানে মানুষের ভয়ভীতি দেখালো যে গাছ একটু চিকন হয়তো, তো সেরকম মনে হচ্ছে না। যে গাছ মোটামুটি ভালো আছে এবং ফলনও আশানুরূপ ভালো, এবং ক্যান দেখে মনে হচ্ছে যে মানে অন্যান্য যে কোনো জাতের চেয়ে 10 মণ বেশি ফলন আশা করা যাচ্ছে। এবং একটা গাছে 2টা করে ক্যান হলে 2টা ক্যানই প্রায় সমান। অন্যান্য জাতে দেখা যায় হয়তো 2টা ক্যান আছে, কিন্তু একটা ক্যান খুবই ছোট আর একটা হয়তো মাঝারি সাইজের হয়। কিন্তু আমি যুবরাজে যা দেখলাম মোটামুটি মানে একটা করে ক্যান তো সব বড় বড়, এবং যে 2টা করে ক্যান আছে যেগুলো গাছে, সেগুলো গাছের ক্যানও মোটামুটি প্রাইস সেম। এতে আশা করা যাচ্ছে যে 50+ থাকবে। এবং এরকম ফলন পাওয়া গেলে ভবিষ্যতে কৃষকরা আমার মনে হয় না যে যুবরাজের বাইরে আর অন্য কিছু আশা করবে। তো সেক্ষেত্রে কৃষক ভাইদের কাছে রিকোয়েস্ট, যাতে ফলন যদি আপনাদের কাছে বেশি মনে হয় সামনেবার আবার যুবরাজ। কৃষি প্রোগ্রামেও যে এত মানুষের ঢল নামে, এটা আমি এর আগে কখনো দেখিনি। যদিও আমার বাসা রাজশাহীতে, আমরা আত্রাইতে আসছি, অনেক মানে এখানে মানুষ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। প্রায় 1000-এর ওপর মানুষ হবে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এবং ব্ল্যাক সিডকে অনেক ধন্যবাদ। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সফল হয়েছে। আমাদের প্রায় আজকে 1000 লোকের বেশি জনসমাগম হয়েছে, এবং আমরা এলাকায় নতুন আলোড়ন সৃষ্টি করা অবস্থা। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড় কালিকাপুর গ্রামের মাঠে বসে এসেছি। এত গরমকে উপেক্ষা করেও চাষিদের জনসমুদ্রে ভরে গেছে এই মাঠে বসে। এই জন্য ব্ল্যাক সিডের পক্ষ থেকে ব্ল্যাক সিড সহ সকল চাষিদের অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত তাপদাহ চলছে সারা বাংলাদেশে, এই কারণেও অত্যন্ত তাপ ছিল। আমরা সারাদিন ব্যাপী যে কাজ করছি, এই কাজের আমরা সফলতা পেয়েছি। এই কারণে সফলভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করার সহযোগিতা করছে। এর জন্য নওগাঁ টেরিটরির পক্ষ থেকে আত্রাই উপজেলার চাষি ভাইদেরকে এবং পুরা নওগাঁবাসীকে ব্র্যাকের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে যে যুবরাজ ভুট্টা বীজের যে মাঠ দিবস, সেখানে আসছিলাম। এখানে প্রায় সহস্রাধিক লোকের সমাবেশ হয়েছে। কৃষকেরা উদ্যমের সহিত আগামী দিনে যুবরাজ ভুট্টা চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করলো। আমরা ইনশাল্লাহ আগামী দিনে ভুট্টা চাষ করব বলে আশা করি।